পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নরসিংদীতে জমে উঠেছে কোরবানির গরু প্রস্তুতের কার্যক্রম। জেলার ৬টি উপজেলায় নরসিংদী সদর, শিবপুর, মনোহরদী, বেলাবো, পলাশ ও রায়পুরায় দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী এবছর জেলায় ছোট বড় মিলিয়ে মোট ৮,৮৪৯টি গরুর খামার গড়ে উঠেছে। এসব খামারে কোরবানির জন্য দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ চলছে, যা পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আমি এখানে পলাশ থেকে আসছি গরু দেখার জন্য। আমার এক ভাইয়ের সাথে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি এখানে একটা ফার্ম আছে, দেখার জন্য আসছে। অনেক বড় বড় গরু আছে, তাই আসছি শুনি আর কি। যদি দামে বনে তাহলে গরু কিনবো। খামারিরা বলছেন, কোনো প্রকার স্টেরয়েড বা কেমিক্যাল ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করছেন তারা। আমাদের খামারে আমরা যেটা খাওয়াইতেছি এখন, যেমন হচ্ছে সাইলেজ, এটা আমাদের নিজেদের উৎপাদন করা যে সাইলেজ। তারপরে হচ্ছে আমরা কাঁচা ঘাস খাওয়াইতেছি। আমাদের ওই ফার্মের পাশেই আমাদের জমি নেওয়া আছে, ওইখানে নিজস্ব কাঁচা ঘাস উৎপাদন হইতেছে, কাঁচা ঘাসটা খাওয়াইতেছি। ভুট্টা আমরা নিজেরা যেটা সাইলেজ করতেছি ওই জমি থেকে আমরা ভুট্টা নিতেছি, ভুট্টা নিয়ে নিজেরা ভাঙায় তারপরে এই ভুট্টা খাওয়াইছি। আমরা আশা করি বাইরে থেকে গরু আসবে না। তারপরেও দেখা গেছে ঈদের শেষ মুহূর্তে, বেচাকেনি শেষ মুহূর্তে কিছু ঢুকে, যদি ওইরকম গরু ঢুকে তাহলে খামারিরা প্রতি বছরের মতো ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশ সরকারের নিকট আমাদের একটাই দাবি, সবসময় দাবি, যে তারা যেন বাইরের গরুগুলাকে একটু সেভ করে, যেন তারা ওইটা বাংলাদেশে ঢুকতে না দেয়। বাংলাদেশে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ গরু আছে কোরবানির জন্য। কোরবানির ঈদকে কেন্দ্র করে গরুর খামারের কাজ করা শ্রমিকদেরও ব্যস্ততা বেড়ে গেছে। আমরা এই গরুগুলোর পোলাপানির মতন লালন পালন করতেছি 2 বছর ধরে। আমাদের 4 জন আছি, আমাদের বেতন ইনশাল্লাহ ভালোই দিতেছে। আমরা বউ পোলাপান লইয়া মা বাপ নিয়ে ভালো চলতেছি এই টাকার উপর নির্ভর করে। হ্যাঁ, এই খামারের মাধ্যমে অনেকদের বেকার তো দূর হয়েছে। সকালবেলা গরুরে খাওয়া দাওয়ার পরে গোসল করাই, গোসল করানোর পরে যাও দেই, মিষ্টি আলু দেই, মিষ্টি কুমড়া দেই, খের দেই, পরে তোমার কুড়া ভুসি, পরে গম আছে না, এগুলা খাওয়াই, বালু খাবারের মাঝে খাওয়াই আর কি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, সরকারের পক্ষ থেকে খামারিদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করার কারণেই এই জেলায় খামারের সংখ্যা বেড়েছে এবং তারা স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন করছে। আসন্ন কোরবানিকে সামনে রেখে, ঈদুল আজহাকে সামনে রেখে আমরা আমাদের খামারিদের সাথে যোগাযোগ রেখে চলছি। আপনি যদি খুশি হবেন যে আমাদের নরসিংদী জেলায় আমাদের ৮,৮৪৯ জন খামারির মধ্যে আমাদের ৯৫,১৩৬টি কোরবানির যোগ্য গবাদি পশু তথ্য মোতাবেক আমাদের এখানে কোরবানি করার যোগ্য, এবং আমাদের কোরবানির জেলায় চাহিদা রয়েছে আমাদের ৮৫,০৩৬টি। এবং আমরা খুবই আশাবাদী আমাদের এই নরসিংদী জেলা উৎপাদিত গরু দিয়ে আমাদের নরসিংদী জেলার চাহিদা পূরণ হবে, এবং পাশাপাশি ভাবে উদ্বৃত্ত গরুগুলো অন্যান্য জেলার চাহিদাকে তারা পূরণ করবে। আমরা একটা কথা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এটা একেবারে স্ট্রিক্ট একটা বার্তায় আমরা কোনোভাবেই আমাদের কেন বাহির থেকে কোনো গরু আমাদের কাছে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে আমরা জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন সহ আমরা এরকম সজাগ রয়েছে। এবছর কোরবানির জন্য নরসিংদী জেলায় গরুর চাহিদা রয়েছে ৮৫,৩৬০টি গবাদি পশুর, যেখানে প্রস্তুত রয়েছে ৯৫,৫২৪টি পশু, অর্থাৎ জেলার চাহিদার তুলনায় ১০,১৬৪টি অতিরিক্ত পশু রয়েছে, যা দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। অবৈধ পথে বিদেশি গরু না এলে স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত করা এসব গরুর দাম ভালো পাবেন বলে আশা করছেন খামারিরা।